আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো আপনার একাধিক ভাষা জানাটা যে কেন ইম্পর্টেন্ট সেই জিনিসটা, সেই গুরুত্বটা আজকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো আজকে ভিডিওর মধ্যে। বাই দ্য ওয়ে, মানে একাধিক ভাষা জানা যে গুরুত্বপূর্ণ এটা আপনাকে আলাদা করে বোঝানোর মতো আমার মনে হয় না দরকার পড়বে। আপনি নিজেও এই জিনিসটা হয়তো বুঝেন, বাট এক একটা মানুষের জন্য একাধিক ভাষা শেখার গুরুত্বটা বা কারণটা ভিন্ন ভিন্ন হতে পারে। যে কিছু কিছু মানুষ আসলে একাধিক ভাষা বা ডিফারেন্ট একটা ভাষা শিখে একাডেমিক কোনো কারণে, পড়াশোনা রিলেটেড জিনিসপত্রের কারণে। কিছু কিছু মানুষ শিখে কারণ তারা হয়তো ওই দেশের সাথে অন্য কোনো একটা দেশের সাথে বিজনেস করবে বা কোনো একটা জিনিস করবে, ব্যবসা বাণিজ্য রিলেটেড জিনিসপত্রের জন্য তারা অন্য একটা ভাষা শেখে। কিছু কিছু মানুষ আছে যারা কিনা ওই দেশের মধ্যে গিয়ে কাজ করবে, প্রবাসীদের কথা বলছি, তারা ওই দেশের মধ্যে কাজ করবে, তো ওই দেশের ভাষাটা রপ্ত করে ফেলছে। তো এরকম বেশ কিছু কারণ থাকে। কিছু কিছু কারণ থাকে, কিছু কিছু মানুষ আছে যারা কিনা ভ্রমণ করতে পছন্দ করে, তো যেই দেশের মধ্যে ভ্রমণ করে তো ওই দেশের কমন ল্যাঙ্গুয়েজগুলো শিখে ফেলে। তো এরকম অনেক কারণ থাকে। আর বাই দ্য ওয়ে, বাংলাদেশি মানুষ যারা আছে তারা কিন্তু অনেকগুলো ভাষা অলরেডি রপ্ত করে ফেলছে। যেমন ধরেন 4-5টা ভাষা মেবি আমরা সবাই জানি। আপনি নিজেও হয়তো অবাক হয়ে গেছেন যে 4-5টা ভাষা আমি পারি, আমি নিজেই তো জানি না। আমি একটু বলি, আমরা বাংলা, যেহেতু আমরা বাংলাদেশি মানুষ, আমাদের মাতৃভাষা বাংলা, তো বাংলা আমরা পারি। এরপরে হচ্ছে আমরা কিন্তু ইংরেজিটা পারি, যেহেতু একাডেমিকলি আমরা একদম স্কুল কলেজ লাইফ থেকেই আমরা ইংরেজিটা শিখে আসছি, রপ্ত করে আসছি। ইংরেজিটা আমরা পারি, অ্যাটলিস্ট আপনি শুনে বুঝতে পারেন, এরকম একটা কন্ডিশনে ডেফিনেটলি আপনি আছেন। আর তারপরে হচ্ছে আমরা হিন্দি, ঠিক আছে, আমরা ওই শাহরুখ খান সালমান খানের মুভি দেখতে দেখতে আমরা হিন্দি শিখে ফেলছি। তারপর অনেকে আছে যারা উর্দু পারে। আই মিন, হিন্দি যদি আপনি পেরে থাকেন, লাইক হিন্দির সিমিলার সাউন্ডই কিন্তু, মানে এই উর্দু ভাষাটা কিন্তু সিমিলার সাউন্ড করে। তো আপনি যদি হিন্দি পারেন তাহলে আপনি এই উর্দুটাও বুঝে ফেলবেন। আর আমাদের মধ্যে অনেকে আছে যারা কিনা পাকিস্তানি ড্রামা দেখে, এবং ড্রামা দেখতে দেখতে আমরা এই হিন্দিটাও শিখে ফেলছি। এরপরে আমরা আসলে আরবির মধ্যে আসি। আরবিটাকে আমি কাউন্ট করতে চাচ্ছিলাম না, কারণ আমরা আরবি শুধুমাত্র উচ্চারণ করতে পারি, আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা পড়ে কিছু বুঝি না। আমরা এই জিনিসটা কথা শুনেও কিছু বুঝতে পারি না, আমরা শুনেও বুঝতে পারি না, আমরা কথাও বলতে পারি না, কোনো কিছু পারি না। তো আরবিটাকে আমি রাখতে চাচ্ছিলাম না, বাট তারপরেও যেহেতু আক্ষরিক একটা নলেজ আমাদের আছে, যেহেতু এই জন্য আমি জাস্ট এই জায়গার মধ্যে রেখা দিছি। বাট ভাষার মূল উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেট করা, লাইক আপনি সামনে মানুষের সাথে যোগাযোগ করতে পারছেন, ইনফরমেশন শেয়ার করতে পারছেন, এই হচ্ছে একটা ভাষার মূল উদ্দেশ্য। এখন প্রপারলি যদি আপনি কোনো একটা ভাষা রপ্ত করতে চান তাহলে 4টা জিনিস মেনটেন করতে হয়। একটা হচ্ছে কোনো একটা ভাষায় কথা বলতে পারা, সেই ভাষা শুনে বুঝতে পারা, সেই ভাষা পড়তে পারা, আর সেই ভাষায় লিখতে পারা। এই 4টা জিনিস যদি আপনি কন্ট্রোল করতে পারেন বা 4টা স্কিল যদি থাকে, আপনি ওই ভাষাটা প্রপারলি রপ্ত করে ফেলতে পারলেন, ঠিক আছে। বাট আপনি যদি ওদের সাথে ওদের কথা শুনে বুঝতে পারেন এবং ওদের সাথে যদি একটু কথা বলতে পারেন, এই দুইটা এই দুইটা স্কিল যদি থাকে, তাহলে আমি ধরে নেব যে আপনি আসলে এই ভাষাটা রপ্ত করে ফেলতে পারছেন। কারণ যেহেতু কমিউনিকেশনের জন্য এই দুইটা স্কিল থাকাটাই এনাফ, ঠিক আছে। জাস্ট যোগাযোগ করার জন্য, জাস্ট ইনফরমেশন ট্রান্সফার করার জন্য এই দুইটা স্কিল যদি থাকে, ইউ আর গুড টু গো। বাট আরবির মধ্যে আসলে আমরা এই 4টার কোনো কিছুই পারি না। পড়তে পারি কিন্তু পড়ে বুঝতে পারি না। এটা একটা কষ্টের ব্যাপার বলতে গেলে, তাই না? মানুষ সারা জীবন আরবি পড়ে, কোরআন শরীফ পড়ে, আমরা মুসলমান যারা আছি আমাদের কথা বলছি, তো আমরা আসলে পরবর্তীতে দিন শেষে আরবিটা রপ্ত করতে পারি না, কারণ আমাদের শব্দগুলো দিয়ে কী বোঝায় এই জিনিসটা আমরা কখনো বোঝার চেষ্টাই করি না। এই জিনিসটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাইছি গত ভিডিওর মধ্যে, আপনি যদি চান তাহলে দেখতে পারেন। ওইটা মনে হয় 63 নম্বর ভিডিও ছিল বা 64 নম্বর ভিডিও ছিল। তো ওই জায়গার মধ্যে আমি আমার হতাশাগুলো ব্যক্ত করছি আরবির মধ্যে। এখানে একটা সমস্যা হচ্ছে কি, সমস্যা না, এটা একটা বৈচিত্র্য বলতে পারেন। পৃথিবীর 3টা সবচেয়ে কঠিন ভাষার মধ্যে আরবি একটা। তো এটা একটা ব্যাপার, আরবি ভাষা শিখতে আমরা কেন বেশি, আপনি তো জানেন না যে আরবি ভাষা যে কঠিন, তাই না? এখন আপনি যদি জানতেন, আমি আপনাকে একটা অজুহাত দিয়ে দিলাম, কিন্তু আপনি জানেন না, তারপরও আপনি কি জীবনে কখনো চেষ্টা করছেন আরবি ভাষা শেখার? হয়তো আমরা কেউই করি না আরবি ভাষাটা শেখার, একদম অ্যাবসলিউটলি ভাবে। বাকি যে 2টা আছে আমি বলি, পৃথিবীর সবচেয়ে কঠিনতম ভাষার 3টা হচ্ছে, একটা হচ্ছে গিয়া চাইনিজ, বা এটার অ্যাকচুয়াল ভাষার নাম হচ্ছে ম্যান্দারিন, কিন্তু আমি যেহেতু চায়নার মানুষরা ব্যবহার করে এর জন্য আমরা চাইনিজ বলি, বাট এই ভাষাটার নাম হচ্ছে ম্যান্দারিন। তারপরে হচ্ছে গিয়ে জাপানিজ, তারপরে হচ্ছে গিয়ে অ্যারাবিক। এখন কথা হচ্ছে চাইনিজ বা ম্যান্দারিন ভাষাটা আসলে শেখাটা যাইতে পারে, ঠিক আছে, কারণ ম্যান্দারিন ভাষা কিন্তু অনেক বেশি মানুষ এই ভাষাটা ব্যবহার করে, মানে লাইক সেকেন্ড বিগ ল্যাঙ্গুয়েজ। একটা সময় ছিল যে বলা হতো যে ম্যান্দারিন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বা বেশি ব্যবহার করা মানুষের ভাষা, ঠিক আছে। কোটি কোটি মানুষ এটা ব্যবহার করতো।
বাট বর্তমানে 2026 সালে আমি পারপ্লেক্সিটিকে জিজ্ঞেস করছিলাম, এখানে এখন মনে হচ্ছে যে ইংরেজিটা সবচেয়ে বেশি ব্যবহৃত একটা ভাষা হয়ে গেছে, কারণ 150 কোটি মানুষের মতো 150 কোটি মানুষ ইংরেজি ব্যবহার করে, এবং চায়নার ভাষা ব্যবহার করে 130 কোটি নাকি কত কোটি মানুষজন, ঠিক আছে। তো আমি যদি ব্যবহার বা কতগুলা মানুষ কোন ভাষা ব্যবহার করে এই জিনিসটা সম্পর্কে যদি বলি, সর্বপ্রথম ভাষা হচ্ছে ইংরেজি, সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে, এরপরে হচ্ছে বর্তমানে ম্যান্দারিন, এরপরে তৃতীয় নাম্বার ভাষা হচ্ছে গিয়া হিন্দি, এরপরে ভাষা হচ্ছে স্প্যানিশ, তারপরে আছে অ্যারাবিক, ঠিক আছে। আমি ভাবি না যে অ্যারাবিক হবে পঞ্চম ইম্পর্টেন্ট ভাষা, ঠিক আছে। আমি একটু ফ্যাকচুয়ালি কারেক্ট হই। বাই দ্য ওয়ে, আমি নাইমুল ইসলাম, যে কিনা এই চ্যানেলের মধ্যে আনস্ক্রিপ্টেড আনএডিটেড ভিডিও শেয়ার করে, এক্সপিরিয়েন্স শেয়ার করে। এটা একটুখানি স্ক্রিপ্টেড হয়ে যাচ্ছে, বাট এটা কিন্তু স্ক্রিপ্ট না, আমি জাস্ট পারপ্লেক্সিটির মধ্যে আমি এই জিনিসটা সার্চ করে রাখছিলাম। হ্যাঁ, রাইট, আমি যেটা বলছি সেটাই। আরবি হচ্ছে গিয়া, আরবি ভাষায় কথা বলে হচ্ছে 27 কোটি মানুষ বা এর উপরে। বাট আরবি যখন আপনি ভাষাটা রপ্ত করে ফেলতে পারবেন, আপনি কিন্তু অনেকগুলো কান্ট্রির মানুষদের সাথে কিন্তু করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। লাইক আপনি সৌদি আরবের মধ্যে, তারপর মিশরের মধ্যে, তারপর কুয়েত বলেন, বাহরাইন বলেন, মানে ওই আরবি রিলেটেড বা এই ভাষা যারা ব্যবহার করে ওই সব কান্ট্রি কিন্তু আপনার দখলে চলে আসবে। তারপর চায়নার মধ্যে যদি যান তাহলে তো ম্যান্দারিন যদি শিখেন তাহলে তো একটা ভাষা, বাট ওই একটা রাষ্ট্রের মধ্যেই কিন্তু অনেক বেশি মানুষ এই জিনিসটা রপ্ত করে ফেলছে। আর ইংরেজি যদি যান তাহলে যেহেতু আন্তর্জাতিক ভাষা, আমরা ব্লেসড বা আমরা সৌভাগ্যবান যে আমরা একাডেমিক্যালি ইংরেজিটা ছোটোবেলা থেকে পড়া শুরু করছি, যদিও আমরা অত ভালো করে রপ্ত করতে পারি নাই হয়তো। বাট আপনি জানেন কি বা না জানেন, আপনি কিন্তু অনেক অনেক ইংরেজি শব্দ জানেন, ঠিক আছে। আপনি হয়তো কথা বলতে পারেন না, হয়তো, ঠিক আছে, আপনি হয়তো কথা বলতে একটু আটকান বা আপনার ভিতরে হয়তো একটু জড়তা আছে, বাট আপনি কিন্তু অনেক অনেক ইংরেজি শব্দ জানেন, আপনি কিন্তু বেসিক কনভারসেশন আপনি করে ফেলতে পারবেন, ঠিক আছে। আপনার ভিতরে এই কনফিডেন্সটা আছে, আমি আপনাকে বলবো একটু প্র্যাকটিস করার জন্য, আপনি ট্রাই করেন একটু। এরপরে ধরেন আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি কোন ম্যাগাজিনের মধ্যে, ছোটোবেলাতে স্কুল লাইফে আমি একটা ম্যাগাজিন পড়ছিলাম, ওই ম্যাগাজিনের মধ্যে কোনো একটা প্রফেসর বলছিল যে আমরা আমাদের মাতৃভাষা যত ভালো করে রপ্ত করতে পারবো, অন্য কয়েকটা ভাষা আমাদের রপ্ত করা তত বেশি সহজ হবে। আই রিপিট দ্য সেন্টেন্স, আমরা আমাদের মাতৃভাষা যত ভালো করে রপ্ত করতে পারবো, আমরা ডিফারেন্ট আরও 2-3টা ল্যাঙ্গুয়েজ তত ভালো করে, তত সহজে রপ্ত করা, আমরা সহজে রপ্ত করাটা করতে অ্যাবেল হব, ঠিক আছে। এর মানে হচ্ছে, আমি একটু আপনাকে জিনিসটা ব্যাখ্যা করি। যেমন ধরেন, আমরা ছোটোবেলা থেকে ইংরেজি পড়তেছি বা ইংরেজি শিখছি, আমরা কিন্তু আমাদের ব্রেনের মধ্যে সেই ইংরেজিগুলোকে আমাদের মাতৃভাষাতে ট্রান্সলেট করে তারপর ইংরেজিতে কথা বলি। যেমন ধরেন, আমি ভাত খাই, এই জিনিসটা আমরা বাংলার মধ্যে ট্রান্সলেট করে করে, যে আমির হচ্ছে গিয়ে আই, ভাত মানে হচ্ছে রাইস, খাই মানে হচ্ছে ইট, তো আমি ভাত খাই মানে হবে আই ইট রাইস বা এই ধরনের কিছু একটা। আমরা কিন্তু ব্রেনের মধ্যে মাতৃভাষাতে চিন্তা করি। কোনো একটা মানুষ হয়তো সামনে থেকে ইংরেজিতে কোনো একটা কথা বলল যে আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য টাইম, এখন আমরা কিন্তু সেই জিনিসটা আমরা বাংলার মধ্যে ট্রান্সলেট করি। হোয়াট মানে হচ্ছে কি, ইজ মানে ইজ টাইম মানে মনে হয় এই জায়গাতে সময় জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্য টাইম। তো আমি সময় দেখলাম যে এখন বাজে হচ্ছে 1:30, তো এখন এই 1:30টার ইংরেজি কী হবে, 1:30 না, 1:30, এখন কি এএম না পিএম, এখন মনে হয় পিএম, হ্যাঁ, এখন দিস ইজ 1:30 PM, ঠিক আছে। আমরা কিন্তু সব মানে বাংলা ইংরেজি এভাবে ট্রান্সলেট করতে করতে জিনিসটা করছি, যার কারণে আমার সময় বেশি লাগছে। তবে হ্যাঁ, আপনি যত বেশি চর্চা করবেন, যত বেশি শব্দ জানবেন সামনের ভাষাটার, আপনি তত বেশি নেটিভ হয়ে যেতে পারবেন। নেটিভ মানে হচ্ছে আপনাকে আর ট্রান্সলেট করতে হবে না, আপনার মাথার মধ্যে অলরেডি শব্দটা আছে, আপনার মাথার মধ্যে অলরেডি গ্রামারটা আছে, আপনি জাস্ট হিট করতে পারবেন, আপনি শুট করতে পারবেন যে হ্যাঁ, দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য ফাইন। মানে আমি নিজেও কিন্তু ইংরেজির মধ্যে অত ভালো না, বাট আমি চেষ্টা করি ভালো করার জন্য, ঠিক আছে, শব্দ ভাণ্ডারকে আরেকটু করার জন্য। কোনো একটা ভাষা, আমি যেটা বলতেছিলাম, ওই প্রফেসর যেটা বলতেছিল, আমাদের বাংলাদেশের মধ্যে আমার মনে হয় যে ইংরেজিকে অনেক বেশি ফ্যাসিনেটিং বা খুব দারুণ কোনো একটা জিনিস ভাবা হয়। লাইক ইংরেজি যদি জানো তাহলে তুমি ফ্লেক্স করে দেবে, আমি ইংরেজি জানি বা এই ধরনের জিনিস, হ্যাঁ তুমি ইংরেজি জানো না, এই ধরনের একটা জিনিস তৈরি হয় শুরুতে অনেকের, আমি দেখছি। তো এই জিনিসটা আবার একটু খারাপ। আমি যখন আমার শহরের মধ্যে গেছিলাম, তখন কোনো একটা ফাংশনের মধ্যে, তখন আমি খেয়াল করছিলাম, এটা ছোটোবেলার গল্প বলতেছে, আমি যখন ছোটোবেলাতে কোনো একটা ফাংশনে গেছিলাম, তখন দেখছিলাম যে বাবা মা তার সন্তানদেরকে ইংরেজির মধ্যে অনেক বেশি ঝুঁকায় দিচ্ছিল। লাইক খুবই জঘন্য একটা জিনিস, যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে
ওনারা বলতেছিল যে আচ্ছা তোমরা না ওকে ইংরেজিতে কথা বলো, ঠিক আছে। ও কিন্তু মানে ও হয়তো লাইক তুমি যদি এলিফ্যান্ট বলো তাহলে সে এলিফ্যান্টটা বুঝতে পারবে, কিন্তু হাতি বললে আসলে সে হাতিটা বুঝে না। বাট তুমি যদি ওই প্যারট বলো তাহলে সে বুঝতে পারবে, কিন্তু টিয়া বললে বুঝবে না। তারপর ধরো থাকে না খাবার বলো, সে রাইস বললে বুঝবে, ভাত বললে আসলে সে বুঝবে না। ওরা এই জিনিসটা গ্লোরিফাই করতেছিল যে আমার ছেলে ভাত বললে আসলে বুঝে না, কিন্তু রাইস বললে সে বুঝে ফেলবে, ঠিক আছে, এলিফ্যান্ট বললে সে বুঝে ফেলবে। তো ওরা ইংরেজি জানাটাকে গ্লোরিফাই করে ফেলতেছিল, বাংলা জিনিসটাকে একটু মনে হচ্ছিল যে নিচু করে ফেলছিল। এখন এটার একটা কারণ হতে পারে তাদের হয়তো উদ্দেশ্য যে তার ছেলেকে বা তার সন্তানটাকে ইংলিশ মিডিয়ামে পড়াবে, তো ওইটার মধ্যে ছোটোবেলা থেকেই ট্রেন হয়তো করাতে হয়। আমি এটার মধ্যে আসলে কিছু বলতে পারবো না, কারণ আপনারা ডেফিনেটলি আপনাদের সন্তান আছে, আপনাদের সন্তান লালন পালন করার ব্যাপারটা আপনি ডেফিনেটলি আমার থেকে অনেক ভালো জানেন ডেফিনেটলি। আমি এটা বলতে চাচ্ছি যে আমি কোনো একটা ভাষাকে শেখার জন্য লাইক ইংরেজি ভাষাতে মানে ইংলিশ মিডিয়ামে পড়াবেন, ঠিক আছে, ফাইন, কিন্তু আপনার আশেপাশে যে মানুষগুলা লাইক ওই বাচ্চাটা দাদা দাদি কিন্তু সবসময় বাংলাতেই কথা বলছে, চাচা চাচি ওরা কিন্তু বাংলাতেই কথা বলছে, তাই না? এখন আমি যেটা বললাম যে একটা ভাষা আপনি একটু বুঝেন, একটা ভাষা একটা মানুষ কীভাবে রপ্ত করে। আমরা যে বাংলা ভাষায় কথা বলি, আমরা কিন্তু বাংলা ভাষাটা কোনো কাগজে কলমে লেখা পইরা এইগুলো শিখি নেই। আমরা কীভাবে শিখছি? ছোটোবেলা থেকে আমার বাবা মা, আমার দাদা দাদি আমাদেরকে বিভিন্ন জিনিস, আমাদের বিভিন্ন কথা শোনাইছে, আমরা কথা বুঝতাম না। আমরা জাস্ট বুঝতাম যে তারা ঠোঁট লড়াইতেছে, কোনো একটা শব্দ আসতেছে, শব্দটার মানে কি আমরা জানি না। এরপরে ওনারা হয়তো আমাদেরকে ইশারা করে দেখা যায় যে এই জিনিসটাকে বলে বল, ঠিক আছে। তো ওদের শব্দটা আমরা বুঝতে পারছি না, বল, ঠিক আছে, এই জিনিসটাকে বল বলে। তো এইভাবে দেখতে দেখতে বুঝতে বুঝতে শুনতে শুনতে আমরা আমাদের বাংলা ভাষাটা শিখে ফেলছি, মানে অবজার্ভ করতে করতে, ভালো করে মনোযোগ দিয়ে সেই জিনিসটা অবজার্ভ করতে করতে আমরা একটা ভাষা শিখে ফেলছি। এখন কথা হচ্ছে আপনি আপনার বাচ্চাকে অনেক বেশি হার্ডলি, আপনি বাংলাদেশে থাকেন, আপনি হার্ডলি আপনার বাচ্চাকে ইংরেজির মধ্যে পুশ করতেছেন। হয়তো ইংরেজি চ্যানেলের মধ্যে কার্টুন দেখাচ্ছেন, ইংরেজি কন্টেন্টের সাথে আপনি পরিচিত করায় দিচ্ছেন, কিন্তু আপনি বুঝেন আপনি কিন্তু একটা ক্ল্যাশ হচ্ছে। তার আশেপাশের সমাজ বাংলায় কথা বলছে, তার আশেপাশে দাদা দাদি, তারপর নানা নানি, ভাই বোন, ওরা বাংলায় কথা বলছে, কিন্তু আপনি কন্টেন্ট পুশ করছেন ইংরেজিতে। এটা কিন্তু একটা ক্ল্যাশ হচ্ছে। এবং হ্যাঁ, ক্ল্যাশটার জন্য অনেকে সাধারণত দেখা যায় যে মানে একটা ভীতিও কাজ করে। আমার যেমন ইংরেজির মধ্যে অনেক বেশি ভীতি কাজ করছিল, এখন কম ভীতি কাজ করে। আমি কিন্তু কমিউনিকেট হালকা পাতলা করে ফেলতে পারি, লাইক আমি কথা বলতে পারি কোনো একটা বিদেশি মানুষের সাথে, এবং কথা শুনেও বুঝতে পারি, এবং পড়ালেখা এটা সবাই করতে পারে। কিন্তু কিছু কিছু মানে যখন শুরু হয়, মানে যেমন কথা মানুষ বলা যখন শুরুতে স্পিকিং প্র্যাকটিস করে, তখন কিন্তু একটা জড়তা থাকে যে আমি কি ওনার সাথে কথা বলতে পারবো কি পারবো না, এই জিনিসটা নিয়ে কিন্তু একটা কনফিউশন থাকে বা একটা ভয় থাকে। ওই ভয়টা দূর করার পরে কিন্তু ইউ আর গুড টু গো, আপনি অনেক কথা বলতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তো ওই জড়তাটা আমি দূর করে ফেলতে পারছিলাম কিছুদিন আগে বা কিছু মাস আগে। তো ওটাই হচ্ছে মেইন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না, আপনি কি বাংলায় কথা বলতে পারেন? আপনাকে যদি কোনো একটা স্টেজের মধ্যে গিয়ে বলা হয় যে অমুক টপিকের মধ্যে আপনি 2 মিনিট কথা বলেন, একটা উপস্থিত বক্তৃতা দেন, আপনি কি সেটা বলতে পারবেন? কেন পারবেন না? কারণ হয়তো আপনার নিজের বাংলার শব্দ ভাণ্ডারটা অত মার্জিত না। আমরা বাংলা ভাষার মধ্যে লোকালি আমরা অনেক কথা বলি, যেমন ধরেন আমি নরসিংদী থাকি, আমি নরসিংদীর ভাষায় হয়তো অনেক কিছু কইতে পারি, ঠিক আছে। আমার হয়তো কোনো একটা মনোভাব আমি চাইলে আমার আঞ্চলিক ভাষায় সেটা প্রকাশ করতে পারি, কিন্তু কোনো একটা মানুষের সাথে যখন যোগাযোগ করবেন, কমিউনিকেট করবেন, তখন কিন্তু একটা প্রমিত ভাষা বা বুকিশ যে ভাষাটা, বইয়ের মধ্যে আমরা যে ভাষাটা পড়ি, সেই জিনিসটা সবচেয়ে বেশি মার্জিত ভাষা। তো আমরা কি বাংলা ভাষা যে বলি, আমাদের কাছে কি তত বেশি শব্দ ভাণ্ডার আছে? আমরা নিজেরা কি কোনো একটা উপস্থিত বক্তৃতা যখন দিতে যাব, তখন কি আমরা বাংলাতেই সেই উপস্থিত বক্তৃতা দিতে পারি? তো আমরা যেই মুহূর্তে বাংলাতে ভালো করে কথা বলতে পারবো, কোনো একটা যোগাযোগ করতে পারি, ঠিক আছে, আমরা সবাই বাংলাতেই কথা বলি, আমরা নেটিভ বাংলা ইউজার। বাট আমি বলছি, যখন আপনাকে কারো সামনে কোনো স্পেসিফিক টপিক নিয়ে কথা বলতে বলা হয়, আপনি হয়তো একটু
একটু আন্ডার কনফিডেন্ট থাকেন, ঠিক আছে? আপনি হয়তো কি বলবো কি না বলবো আমার মাথার মধ্যে গুছায় উঠতে পারতেছেন, এরকম থাকে, ইটস কমপ্লিটলি স্বাভাবিক, ঠিক আছে? ইংরেজির মধ্যেও আমাদের এরকমই হয়। হঠাৎ যখন কোনো একটা মানুষ এসে বলে যে এই টপিকে কোনো একটা কথা বলো, আমরা ভেবা চাকা খেয়ে যাই। সো ইটস কমপ্লিটলি ন্যাচারাল, ঠিক আছে? কিন্তু আপনাকে যদি হঠাৎ করে এসে বলে হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, আপনি কিন্তু এইসব জিনিস পারবেন, ঠিক আছে? আপনার জন্য কোনো ব্যাপার না। তো কথা হচ্ছে আপনি বাংলাকে বা আপনার মাতৃভাষাকে যত ভালো করে রপ্ত করতে পারবেন আপনার জন্য ততই ভালো, মানে অন্য একটা ভাষাকে রপ্ত করাটা তত বেশি সহজ হবে। কারণ আমাদের মানে আমি এই জিনিসটার মধ্যে আটকে গেছি 5 মিনিট ধরে, আমি কথাটা বুঝাইতে পারতেছি না বা মনোভাবটা প্রকাশ করতে পারতেছি না। আরেকবার চিন্তা করি, আপনি বাংলা ভাষায় অনেক বেশি রপ্ত, আপনি বাংলা ভাষায় খুব সুন্দরভাবে, আপনার শব্দ ভাণ্ডার খুবই গোছানো, আপনি অনেক অনেক শব্দ আপনার মাথার মধ্যে আছে আপনার মাতৃভাষার মধ্যে, আপনি বাংলা ভাষায় অনেক কথা বলতে পারেন। এই যে কথা বলার যে ব্যাপারটা, আপনি আপনার বাচ্চাকে বাংলা ভাষায় বিভিন্ন জিনিস নিয়ে কথা বলতে বলেন যে এই বলটা, বাচ্চা তোমার কাছে এই বলটা পছন্দ, এই বলের রং কী, এই বলটা তোমার কেন পছন্দ, এই জিনিসটা হয়তো বাউন্স করতে পারে, বা এই জিনিসটা অনেক কালারফুল, বা এই জিনিসটা হয়তো খুবই সুন্দর একটা স্মেল করে, মেবি নতুন বলের মধ্যে সুন্দর একটা স্মেল করে। তো কোন কারণে তোমার এই বলটা পছন্দ, এই জিনিসটা তুমি ব্যাখ্যা করো, এই যে ব্যাপারটা। তারপর তুমি তো পানি খাও, তাই না? তোমার পানি খেতে কি পছন্দ? যদি পছন্দ হয় কেন পছন্দ, এই জিনিসটা তুমি ব্যাখ্যা করো। পানি খেতে যদি পছন্দ না করো, কেন পছন্দ না সেটা ব্যাখ্যা করো। তোমার তো চকলেট খেতে খুব পছন্দ, তাই না? চকলেট খেতে তুমি খুব পছন্দ করো, ভালোবাসো, কেন চকলেট খেতে ভালো লাগে, কোন চকলেট খেতে ভালো লাগে? তোমার তো অনেকগুলো ব্র্যান্ড আছে, তাই না? ওই কোন ব্র্যান্ডটা তোমার বেশি ভালো লাগে? তো এই সব জিনিস নিয়ে বাংলাতে আমার মনে হয় বাচ্চাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করানোটা উচিত। কারণ ছোটোবেলা থেকে যত বেশি বাংলা বলতে শিখবে, যত বেশি সুন্দর করে গুছায় বলার রপ্ত করবে, তাদের জন্য এটা তত বেশি ভালো হবে। কারণ বড় হয়ে যখন ইংরেজি বা অন্য কোনো একটা ভাষার মধ্যে যাবে, মেবি স্প্যানিশ বা অন্য কোনো একটা ভাষা, তো ওই ভাষাটা তার রপ্ত করতে অনেক বেশি সহজ হবে। কারণ কোনো একটা ভাষায় ইনফরমেশন শেয়ার করাটা কিন্তু রপ্ত করে ফেলছে। মেন জিনিসটা বুঝেন, আপনি মাতৃভাষাতে মানে মাতৃভাষা যখন বললেন, মাতৃভাষার মধ্যে কোনো একটা তথ্য আদান প্রদানের যে ব্যাপারটা, কোনো একটা বিষয়কে গুছায় বলার যে ব্যাপারটা, এই জিনিসটা আপনি ছোটোবেলা থেকে রপ্ত করে ফেললেন। তো অন্য কোনো একটা ভাষা শেখার পরে কোনো একটা জিনিস গুছায় বলার যেই টেকনিকটা, যে আর্টটা, এটা আপনাকে নতুন করে আর শিখতে হবে না। এইটা হচ্ছে মূল ব্যাপার, ঠিক আছে? এর জন্য মাতৃভাষাটা যেহেতু, আর মাতৃভাষা যেহেতু আপনার আশেপাশে, আমি যেটা বললাম আপনাকে, আমি রিপিট করব না, আপনার আশেপাশের যেটা বললাম যে বাংলা ভাষা আমরা শিখছি আশেপাশের মানুষের কাছ থেকে অবজার্ভ করে। এখন যেই মানুষটা আমেরিকাতে বড় হচ্ছে, সেই মানুষটার আশেপাশে সবাই ইংরেজিতে কথা বলে, তো ওর কাছে এই জিনিসটা অবজার্ভ করাটা সহজ। সে ইংরেজিতেই কথা বলবে, সে ইংরেজিতে হাঁচি দিবে, সে ইংরেজিতেই কাশি দিবে, ঠিক আছে? এটা ওর জন্য নর্মাল। কিন্তু আমাদের এখানে আমরা ক্ল্যাশ করে ফেলি। আমরা এই জায়গার মধ্যে মানে বাংলা শিখছি, বাংলার মধ্যে হুট করে ইংরেজিতে কথা বলা শুরু করেছে। আরে এই কি, আমাকে বাংলাটা শিখতে দাও, তাই না? বাচ্চাদের কথা বলতেছি। আপনারা যদি মানে এটা বিতর্কিত একটা বিষয় হতে পারে, ঠিক আছে? আমি হয়তো ভুল হতে পারি, বাট আপনি আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনার কথা শোনার জন্য অ্যাবসলিউটলি, মানে আমি অবশ্যই শুনবো আপনার কথাগুলো। বাট আমার মনে হয় বাচ্চাদেরকে ওই গল্পের বইটি পড়ান। আর হ্যাঁ, একটা জিনিস হচ্ছে ফিকশনাল যে ব্যাপার স্যাপার, গল্পের বইয়ের যে ব্যাপার স্যাপার, গল্পের বই পড়লে বোঝা যায় যে ভাষাকে, যে কোনো ভাষা, মানে যে মানে বাংলা ভাষা, আমি যেহেতু বাংলাদেশি মানুষদেরকে সাথে কথা বলছি, তো বাংলা গল্প যদি আপনি পড়েন, আপনি বুঝতে পারবেন যে ভাষার যে একটা উঠানামা বা ভাষার যে একটা আলংকারিক ব্যাপার স্যাপার বা একটা সৌন্দর্য, একটা বৈচিত্র্য আছে, এটা আপনি বাংলা ফিকশন পড়লে বুঝতে পারবেন। মানে মানে এক একটা ক্যারেক্টার কীভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, একটা ক্যারেক্টারকে কীভাবে পরিবেশন করা হচ্ছে, তারপর কোনো একটা প্রবলেমকে কীভাবে দেখানো হচ্ছে, কীভাবে কোনো একটা স্টোরির মধ্যে কীভাবে প্রবলেম নিয়ে আসা হচ্ছে, সেই প্রবলেমকে কীভাবে সলভ করা হচ্ছে, তারপর কীভাবে কোনো একটা ঘটনাকে পিকে নিয়ে যাওয়া হচ্ছে, ইমোশনাল পিক, মানে আয় হায় কী হইতেছে, কোনো ক্যারেক্টারকে মারা ফেললো, বা এই ধরনের যে খেলা হয়, ঠিক আছে? লেখকরা যে বিভিন্নভাবে খেলে শব্দ দিয়ে বা বাক্য দিয়ে, এই জিনিসটা আপনি গল্পের বই পড়ার মাধ্যমে, ফিকশন পড়ার মাধ্যমে বুঝতে পারবেন। তো আপনার ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকেও ফিকশন পড়তে সাহায্য করেন। লাইক মূল কথা হচ্ছে আপনি আপনার মনোভাবটাকে বা ভাষাকে, যেহেতু ভাষার মূল উদ্দেশ্য হচ্ছে সেটা কমিউনিকেশন করা, ফ্লেক্স করা না, সেহেতু আই থিঙ্ক কমিউনিকেশনের মধ্যেই যদি জোরটা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় বেশি ভালো। অন্য একটা মানুষকে দেখাবো যে আমি তো এই ভাষায় কথা বলতে পারি, আমি কিন্তু ওই দেশের বিভিন্ন জিনিস সম্পর্কে জানি। কোনো কিছু জানা অবশ্যই খুব গর্বের একটা ব্যাপার,
তবে মনে হয় মানে ইউনো গর্ব হচ্ছে তখন আমার কাছে মনে হয় যে অনেকের থাকে একটা প্রবলেম হয় যে আমি ইংরেজি শেখা শুরু করছি, তো আশেপাশের মানুষদের সাথেও আমি ইংরেজিতে কথা বলা শুরু করছি, যদিও সামনের মানুষটা বুঝুক আর না বুঝুক, এটা কিন্তু একটা প্রবলেম। আমারও নিজের একটা এই প্রবলেমটা ছিল যে আমি না অনেক বেশি ইংরেজি শব্দ ব্যবহার করা শুরু করছিলাম। আমার জীবনের কথা বলি, আমার এক্সপিরিয়েন্সটার কথা বলি। আমি ধরেন মানে যখন আমি ইংরেজিতে মানে ডিসকর্ডের মধ্যে আড্ডা মারছিলাম, এই ধরনের জিনিসপত্র আমার মুখের মধ্যে ইংরেজি শব্দ অনেক বেশি আইসা পড়ছিল, মানে প্র্যাকটিস যেহেতু করতেছিলাম তো মুখের মধ্যে আইসা পড়ছিল। তো দেখা যাচ্ছিল আমি আমার আত্মীয় স্বজনদের সাথে যখন কথা বলতেছিলাম তখন আমার মুখ দিয়ে অনেক বেশি ইংরেজি শব্দ চলে আসতেছিল। আমার কাছে খুব কুল মনে হতো, কারণ আমি আমার নিজের কথাগুলো শুনতে পারতেছিলাম না, আমি জাস্ট বলতেছিলাম। এরপরে কোনো একটা সময় কোনো একটা ট্যুরের মধ্যে আমরা এই শ্রীমঙ্গলে গেছিলাম, তখন একটা ছেলের সাথে আমার কথা হয় ওই জায়গার মধ্যে। তো ও না অনেক বেশি ইংরেজি কথা বলতেছিল। আমার কাছে তখন প্রথমবার আমার কাছে বিরক্তিকর মনে হচ্ছিল এই জিনিসটা, যদিও আমি নিজে থেকেও ইংরেজি প্র্যাকটিস করতেছিলাম, আমি নিজের মুখে দিয়ে অনেক বেশি ইংরেজি শব্দ বের হয়, বাট ওর কথা যখন আমি শুনতেছিলাম না তখন আমার কাছে খুব বিরক্তিকর মনে হচ্ছিল যে আমার তো ইংরেজিতে বলার দরকার নেই, বা আমার তো তুমি বাংলাতে বললেও আমি শুনে বুঝতে পারি, তাই না? এবং তুমি যে ইংরেজি বলতেছো, আমি তখন প্রথমবার আমি এটা ফিল করি যে সামনের মানুষ যে বিরক্তিকর বা ফিল করতে পারে, এই জিনিসটা আমি তখন অনুধাবন করতে পারি। কারণ আপনার মূল উদ্দেশ্য যদি কমিউনিকেশন হয়, সামনের মানুষ যেই ভাষাতেই কমিউনিকেট করতে পারে আপনি সেই ভাষাটাকেই ব্যবহার করবেন। সামনের মানুষ যদি ইংরেজিতে কমিউনিকেট করতে অভ্যস্ত হয়ে থাকে আপনি ইংরেজিতেই বলবেন, সামনের মানুষ যদি বাংলাতে কথা বলতে অভ্যস্ত হয় আপনি বাংলাই বলবেন। এবং কোনো মানুষ যদি বুকিশ বাংলা বা প্রমিত বাংলায় কমফোর্টেবল না হয়, সে যদি আঞ্চলিক ভাষায় কমফোর্টেবল হয়, তাহলে আপনি চেষ্টা করেন, যেহেতু আপনি আপনার এলাকার মধ্যে থাকেন, ওই এলাকার মধ্যে আঞ্চলিক ভাষাতে কথা বলারই রপ্ত করেন। ঠিক আছে? আপনার এলাকার মধ্যে আপনার এই বইয়ের ভাষা ব্যবহার করার কোনো দরকার নেই। ঠিক আছে? আপনি যদি আঞ্চলিক ভাষায়, অনেকে আঞ্চলিকতাকে বা আঞ্চলিক ভাষাকে খ্যাত ভাবে দেখেন, ডায়ালেক্ট বা আঞ্চলিক যে টান বা প্রোনাউন্সিয়েশন, এই জিনিসটা কিন্তু এক একটা ভাষার বা এক একটা অঞ্চলের অলংকার বলতে পারেন, বা একটা বৈচিত্র্য বলতে পারেন, একটা সৌন্দর্য বলতে পারেন। তো ইংরেজি যে বলেন, ইংরেজিরও কিন্তু এক এক দেশের মধ্যে এক একভাবে প্রোনাউন্স করা হয়। স্প্যানিশ মানুষ, কোনো একটা স্পেনের মানুষ যেভাবে ইংরেজি বলবে সেখানে কিন্তু একটা স্প্যানিশ অ্যাকসেন্ট চলে আসবে। ইন্ডিয়ার মানুষ যখন ইংরেজিতে কথা বলবে তখন একটা ইন্ডিয়ান অ্যাকসেন্ট চলে আসবে। আমেরিকার মানুষ ব্রিটিশ অ্যাকসেন্ট, তারপর আমেরিকান অ্যাকসেন্ট, তারপর এই ধরনের আরও বেশি অ্যাকসেন্ট আছে। অ্যাকসেন্ট মানে হচ্ছে এক একটা ভাষার যেভাবে আমরা ব্যবহার করি আর কি। তো এই অ্যাকসেন্টগুলা বা এই প্রোনাউন্সিয়েশনের যে শব্দগুলা বা ধরনগুলা, এগুলো কিন্তু এক এক দেশের জন্য এক একটা অলংকার টাইপের, একটা বৈচিত্র্য টাইপের। সবাই যদি একইভাবে কথা বলতো তাহলে কিন্তু অত বৈচিত্র্য থাকতো না, এত সুন্দর লাগতো না ভাষাটা। যেহেতু অ্যাকসেন্ট আছে, আমার মনে হয় অ্যাকসেন্টটা খারাপ কোনো কিছু না। তেমনি আমরা বাংলা ভাষায় যখন কথা বলি, আমাদের নরসিংদীর ভাষা হচ্ছে এক রকমের, বরিশালের ভাষা হচ্ছে এক রকমের, চট্টগ্রামের ভাষা হচ্ছে এক রকমের। বলা হয় যে প্রতি 5 কিলোমিটার পর পর একটা ভাষার মধ্যে চেঞ্জ হতে থাকে। ঠিক আছে? আমি যে জায়গার মধ্যে থাকি, আপনি যে জায়গার মধ্যে থাকেন, তার 5 কিলোমিটার পরে গিয়ে কয়েকটা শব্দ চেঞ্জ হতে থাকবে, তার 5 কিলোমিটার পরে আরও কিছু শব্দ চেঞ্জ হতে থাকবে। তো প্রতি 5 কিলোমিটার পর পর শব্দগত একটা চেঞ্জ হয়। এটা একটা বৈচিত্র্য, এটা একটা সৌন্দর্য। ঠিক আছে? এটা কোনো খ্যাত কোনো কিছু না। হ্যাঁ, তবে যখন কমিউনিকেট করবেন তখন সামনের মানুষটা যাতে বুঝে ওইভাবে কমিউনিকেট করাটাই উচিত, যেহেতু ভাষার মূল উদ্দেশ্য হচ্ছে এই কমিউনিকেশন করা, ফ্লেক্স করা না। তো আমার মনে হয় যে সামনের মানুষটা যদি বাংলাতে অনেক বেশি ইয়া হয়, মানে এই ঘটনার পরবর্তীতে আমি আসলে চেষ্টা করি যে বাংলা ভাষায় আসলে বেশি বেশি কথা বলার। যদিও ভিডিওর মধ্যে আপনারা হয়তো দেখেন যে আমি অনেক বেশি ইংরেজি শব্দ ব্যবহার করা শুরু করি, আমি এটা কমানোর চেষ্টা করছি। বাট ইন্টারনেটে বা অনলাইনে বা আই ডোন্ট নো, মানে এই যে এখন ইংরেজিতে একটা শব্দ বলা হয়েছে, আমার মনে হয় যে ইউটিউবের অ্যালগোরিদমও জিনিসটা পছন্দ করে, আমার যেটা মনে হয়। কারণ বাংলার সাথে ইংরেজি মিশাইলে আসলেই কুল মনে হয়, বাট এই জিনিসটা আসলে রিয়েল লাইফে, এই যে আমি আবার বলে বলছি, বাস্তব জীবনে আসলে এই জিনিসটা করা উচিত না। বাংলা ভাষা খুবই সুন্দর একটা ভাষা, আমাদের মাতৃভাষা। এই জিনিসটাকে সুন্দরভাবে রপ্ত করাটা এবং সুন্দরভাবে মানুষের সাথে যোগাযোগ করাটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে এখন আমি আজাইরের কথা বলতেছি, 10 মিনিট ভাবছিলাম আমি ভিডিওটা করতে পারবো, এখন 24 মিনিট হয়ে গেছে। আমি আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আমি প্রতিদিন ছবি আঁকি, সেই ছবিটা আমি আপনাদেরকে দেখাই দেবো। এখনও এডিট করা হয় নাই, এখনও ছবিটা আঁকা হয় নাই। তো এটা আমি আপনাদেরকে দেখাই দেবো যদি ছবি আঁকা হয়ে যায়। আর আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।